আইপিএল 2025-এর মেগা অকশন শেষ। তো আজকে আমরা আলোচনা করব গতবারের চ্যাম্পিয়ন কেকেআর তাদের স্কোয়াড কিরকম হলো। তো তারা তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছেন, যিনি 26,75,00,000 টাকার বিনিময়ে পাঞ্জাবের হয়ে খেলবেন। তো এবার প্রশ্ন, ক্যাপ্টেন্সি কে করবেন, তো কোন কোন প্লেয়ারদের নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে টোটাল স্কোয়াডকে নিয়ে ডিসকাস করব, ইনক্লুডিং রিটেনশন অ্যান্ড অকশন। তো প্রথমেই আমরা আগে স্কোয়াড দেখে নেব, তারপর ইন্ডিভিজুয়াল ফিল্ডে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ক্যাপ্টেন্সি প্রত্যেক বিভাগ নিয়ে ইন্ডিভিজুয়ালি ডিসকাস করব। তো আমরা প্রথমে স্কোয়াড দেখে নিই, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, রাসেল, হর্ষিত রানা, রামানদীপ এদেরকে রিটেন করা হয়েছিল। এরপর অকশন থেকে নেওয়া হয়েছে ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডিকক, গুরবাজ, নকিয়া, রঘুবংশী, বৈভব আরোরা, মায়াঙ্ক মার্কান্ডে, পাওয়েল, মনীষ পান্ডে, স্পেন্সার জনসন, সিসোডিয়া, অজিঙ্কা রাহানে, অনুকুল রয়, মঈন আলী এবং উমরান মালিক। এই স্কোয়াড যদি আমরা দেখি, এই স্কোয়াডে কিন্তু অ্যাজ আ ব্যাটসম্যান রাহানেকে নেওয়া হয়েছে। সব থেকে ভুল সিদ্ধান্ত যদি হয় সেটা হচ্ছে ফিল সল্টের মতো প্লেয়ারকে ছেড়ে দেয়া। তার জায়গাতে দলে নেওয়া হয়েছে কুইন্টন ডিকককে। ফাস্ট বোলিংয়ে মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে কলকাতা, তার জায়গাতে নকিয়াকে নিয়েছে এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে দলে নেওয়া হয়েছে। সুয়েস শর্মাকে লেগ স্পিনার তাকে ছেড়ে দিয়ে মার্কান্ডেকে নেওয়া হয়েছে। স্পিনিং অলরাউন্ডার হিসেবে মঈন আলীকে নেওয়া হয়েছে। ফাস্ট বোলার উমরান মালিককে নেওয়া হয়েছে এবং অতি অবশ্যই ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়া হয়েছে। তো এছাড়া সব থেকে চমক কিছু থাকে সেটা হচ্ছে পাওয়েলকে নেওয়া। ওয়েস্ট ইন্ডিজ টি-20 দলের ক্যাপ্টেন রহমান পাওয়েলকে নেওয়া হয়েছে। তো অবশ্যই পাওয়েল এবং রাসেল দুজনে হয়তো একই সাথে স্কোয়াডে খেলবেন না, রাসেলই কন্টিনিউ করবেন, কিন্তু রাসেলের ইনজুরি প্রবলেম থাকে। তো সেরকম প্রবলেম হলে বিগ হিটার পাওয়েল দলে থাকবেন। তো এই স্কোয়াডে সব থেকে বড় প্রশ্ন, ক্যাপ্টেন কে হবে? রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, রাসেল না পাওয়েল? তো যেমনটা বোঝা যাচ্ছে যে কোনো ভারতীয় প্লেয়ারই হয়তো ক্যাপ্টেন্সি করবেন। তো সেক্ষেত্রে কিন্তু রিঙ্কু সিং এরই চান্স বেশি ক্যাপ্টেন্সি করার, তার কারণ তিনি ভারতীয় দলের খেলছেন, তিনি রেগুলার ভারতীয় দলের সদস্য। তো তাকে হয়তো ম্যানেজমেন্ট সুযোগ দিতে পারে ক্যাপ্টেন্সি করার জন্য। আবার যেহেতু মেন্টার ডুইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের, তো তিনি হয়তো পাওয়েলকেও প্রেফার করতে পারেন। তো এই সমস্ত বিষয়গুলো অতি অবশ্যই আমরা আগামী দিনে জানতে পারবো। তো অ্যাজ আ উইকেট কিপার গুরবাজ রয়েছে, কুইন্টন ডিকক রয়েছে। তো এখানে সব থেকে বড় ভূমিকা ওপেনিংয়ে কিন্তু যেমনটা মনে হচ্ছে নিতে হবে অজিঙ্কা রাহানেকে। তিনি চেন্নাই সুপার কিংসে যে রোলটা প্লে করেছিলেন লাস্ট 2 বছর ধরে, যে হিটিং রেঞ্জ তিনি দেখিয়েছিলেন, তাকে সেই জিনিসটাই কেকেআরের হয়ে দেখাতে হবে। কারণ গতবারে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন ছিলেন, নীতিশ রানা মিডল অর্ডারে ছিলেন, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। ফাস্ট বোলিংয়ে মিচেল স্টার্ক ছিলেন, যিনি কোয়ালিফায়ার 1 এবং ফাইনালেতে ম্যান অফ দ্য ম্যাচ। তো বিভিন্ন স্কোয়াডে চেঞ্জ হয়েছে, নতুন প্লেয়াররা এসছে। তো সেখানে কিন্তু কোচের থেকে কিন্তু মেন্টারের ভূমিকা আগের বছর অনেক বেশি ছিল। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের থেকে গৌতম গম্ভীর বেশি ভালো রোল প্লে করেছিলেন। তো সেই দায়িত্বটাই কিন্তু এই বছরে ডুইন ব্রাভোকেও নিতে হবে। তাহলে কিন্তু 2025 আইপিএলে কেকেআর ভালো পারফরমেন্স করতে পারবেন। কিভাবে প্রতিটা প্লেয়ারের থেকে সেরাটা আদায় করে নিতে হয় সেটা জানেন গৌতম গম্ভীর। কারণ মিচেল স্টার্ক গোটা বছর ধরে সেরকম পারফরমেন্স করতে পারেননি, কিন্তু কোয়ালিফায়ার 1 এবং ফাইনালে কিন্তু তিনি নিউ বলে যা করার করে দিয়েছিলেন, পুরো গেমকে প্লেটে সাজিয়ে দিয়েছিলেন কেকেআরের হয়ে। তো সেই কাজটাই কিন্তু এই বছরে নকিয়া বলুন বা জনসন বলুন, বৈভব আরোরা, হর্ষিত রানা এদেরকে করতে হবে, দায়িত্ব নিয়ে করতে হবে। তো আমরা সকলে আশা করব কেকেআর দল এই বছরের মতো 2025 আইপিএলেও ভালো পারফরমেন্স করবেন। তো এই স্কোয়াড নিয়ে আমার ব্যক্তিগত মতামত বলতে অতি অবশ্যই দুটো জিনিস, একটা হচ্ছে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেয়া, আর একটা হচ্ছে ফিল সল্টকে ছেড়ে দেয়া।
মিচেল স্টার্ক নিয়ে আমি সেরকম কোনো আশাবাদী ছিলামই না যে তাকে রাখা হবে কিনা, কিন্তু এই দুজনকে ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম যাতে কেকেআর রিটেন করে, তাকে রাখে, কিন্তু করেনি কেকেআর। তো সেটা কতটা সঠিক সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত সেটা আগামী দিনেই যখন 2025 আইপিএল শুরু হবে তখনই আমরা জানতে পারবো। তো এই স্কোয়াড নিয়ে আপনাদের কি মতামত তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।